জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান চলছে ভবানীপুরে দেওয়াল লিখন সুকান্ত মজুমদার এবং সেখানেই দেখা যাচ্ছে একেবারে কার্যত স্লোগান যুদ্ধ। একদিকে জয় বাংলা আর অন্যদিকে জয় শ্রীরাম। সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন সেখানে, আর সেখানে দেওয়াল লিখনকে কেন্দ্র করে একেবারে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে কার্যত যুদ্ধ চলছে। ভবানীপুরে কার্যত স্লোগান যুদ্ধ চলছে। একদিকে জয় বাংলা স্লোগানিং চলছে আর তার পাল্টা জয় শ্রীরাম স্লোগান চলছে। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি যখন দেওয়াল লিখছিলেন তখনই কিন্তু স্লোগান পাল্টা স্লোগানে একেবারে কার্যত যুদ্ধের আবহ তৈরি হয়েছে। কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকে আমরা নজর রেখেছি, সেখানে একেবারে বিরোধী দলের নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যখন দেওয়ালে আঁকছিলেন পদ্মফুল, সেই সময় তো কার্যত স্লোগান পাল্টা স্লোগানে একেবারে সরগরম চত্বর। একেবারেই তাই। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া সাউথ, এই চক্রবেড়িয়া সাউথে এই যে বিজেপির পার্টি অফিস, তার উল্টো দিকেই দেওয়াল লিখছিলেন সুকান্ত মজুমদার। দেওয়াল লেখার পরে তিনি মিডিয়াকে বাইট দিয়েছিলেন যে ভবানীপুর কেন্দ্র, সেখানে যে কোনো মূল্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হারছেন। এবং এই কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আমরা কি স্লোগান শুনতে পেলাম আর একবার শুনে নেব আমরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এদিকে যদি জয় বাংলা স্লোগান ওঠে তাহলে ওইদিকে এবার কি স্লোগান উঠছে আমরা শুনতে চাইবো। কি স্লোগান উঠছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন যেভাবে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে দেখে এরকম অসভ্যের মতো জয় বাংলা স্লোগান দিচ্ছে, এটা প্রমাণ করে 2026-এ তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। সেই কারণে আসতে দিচ্ছে না, এরা তো হামলা করার চেষ্টা করছে। এই হামলা আমরা মে মাসের পর বুঝে নেব। এরা বলছে বুঝে নেব, ওরা কি বলছে আমরা শুনে নেব, আরেকবার শুনবো আমরা। এবং আমরা দেখাতে যাবো রাস্তার মধ্যে একটা এদিক এবং ওদিক, রাস্তার এই দিক এবং রাস্তার ওদিক, সেখান থেকে এখনো ক্রমাগত বিগত প্রায় 15-20 মিনিট ধরে এইভাবেই জয় শ্রীরাম বনাম জয় বাংলা এই স্লোগান যুদ্ধ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে, যেখানে উপস্থিত রয়েছেন স্বয়ং সুকান্ত মজুমদার। আর এই স্লোগান পাল্টা স্লোগানিং এ সুকান্ত মজুমদার তিনি কি বলছেন অয়ন? তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই যে সৈনিক, এই সৈনিকরা এখানে ভীতি প্রদর্শনের জন্য এসেছে এবং এই ভীতি প্রদর্শন কোনোভাবে এফেক্টিভ হবে না। ভবানীপুরের মানুষ সুকান্ত মজুমদারের ভাষায় মনে মনে ঠিক করেই রেখেছেন এবার কাকে ভোট দেবেন, এবং শেষ পর্যন্ত ভোটে যখন ফাইনাল গণনা হবে তখনই কিন্তু বোঝা যাবে যে ভবানীপুরে কার পাল্লা ভারী। কি বলেছেন তার মুখ থেকে শোনাই। অয়ন তোমাকে ধন্যবাদ। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা পাল্টা স্লোগানিং দিচ্ছিলেন তারাই বা কি বলছেন পরপর শোনাবো। তৃণমূলের থেকে স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা, আবার জিতবে বাংলা। ওদের একটাই বলবো, তোরা বলবি জয় বাংলা, আমি বলবো লুঙ্গি সামলা। কোনো বিকল্প নেই এখানে, আর কেউ নেই। আপনারা কাউকে, আমরা আম পাবলিক, আমরা ওখানে স্লোগান, আমরা দিদিকে চাই, দিদিকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।